তারিখ শাবান, এরপরে রমজান। মহাপবিত্র একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। শাবান মাস আসলে নবীজি মুসল্লিদেরকে বলতেন, তোমাদের সামনে একটা বরকতময় মাস ছায়া ফেলতে যাচ্ছে। সুতরাং মাসে তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ভাগ ভাগ করে রেখেছেন। প্রথম 10টা দিন তিনি রহমত ছড়াবেন, দ্বিতীয় 10 দিন তিনি মাগফিরাত দান করবেন, শেষের 10 দিন তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। সুতরাং তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার। এখন রজব মাসকে বলা হয় জমিন তৈরি করার মাস। শাবান মাসকে বলা হয় এ মাসে ফসলে পানি দেওয়ার মাস। আর রমজান মাসকে বলা হয় এ মাসে ফসলগুলো ঘরে তোলার মাস। সুতরাং আমাদের সামনে আখিরাতের যে বিশাল ফসল, যেটা একটা আদায় করলে 70টা আদায় করার সওয়াব পাওয়া যাবে একবারে, সেই বরকতময় মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলেন, এই মাস আসলে আমি দোয়া করতাম, হে আল্লাহ তুমি রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা তুমি বাড়িয়ে দাও। সে হিসাবে আমরাও আল্লাহর কাছে কামনা করছি। হায়াত চাওয়া জায়েজ নেই, তারপরও হায়াত আমরা চেয়ে নেই এই কারণে যে আমরা ইবাদত করি, আমাদের মান মর্যাদা যেটা আছে আল্লাহর দরবার ওটা আরও বাড়াতে চাই। আজকে সেই সংক্রান্ত একটা আয়াত আমরা পড়েছি কোরআনে কারিম থেকে, সূরা মায়েদার 35 নম্বর আয়াত। কোরআনের আয়াত অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আদর্শ পেয়ে আমরা খুশি, নাকি মন থেকে বললেন তো? যারা আদর্শ পেয়ে আমরা নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকবালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। বিখ্যাত সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে আল্লাহ, আখেরাত এবং রেসালাতের ওপরে, তাওহীদ, রেসালাত, আখেরাতের ওপরে বিশ্বাস করা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতে জবাব দিতে হবে, বিশ্বাসও আমাদের আছে, নাকি? আছে। কিয়ামতে বিশ্বাস করা মানুষের সংখ্যা আমাদের ভেতরে আছে কিনা আন্দাজে মুখে বললে তো হচ্ছে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না? এখানে দিন শব্দের অর্থ অনেকগুলো হয়। 1 নম্বরে দিন মানে জীবন ব্যবস্থা, 2 নম্বরে দিন মানে বিচারের দিন, তার মানে কিয়ামতের দিন। কথা বুঝতেছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা ধর্ম আছে, ধর্ম না, জীবন ব্যবস্থা আছে। ইসলাম মানে কিন্তু গতানুগতিক ধর্ম নয়। আমরা এটা বাংলাদেশে অনেকে জানি না। ইসলাম মানে মনে করি ধর্ম না, গতানুগতিক যে ধর্ম আরও আছে 4500-এর ওপরে পৃথিবীতে, এরকম ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়। আপনার অন্যান্য ধর্ম যেগুলো আছে সেখানে যে বলবেন যে মানুষ হত্যা করার কি বিচার আছে বলেন তো, সে ধর্মের ভেতরে আপনি পাবেন না। ব্যবসা করার কি নিয়ম আছে বলেন তো, মোশারাকা, মোদারাবা, মোরাবাহার যে নিয়ম নীতিগুলো আছে বলেন, অন্য ধর্মের ভেতরে আপনি পাবেন না। শুধুমাত্র আল্লাহ যে ধর্ম পাঠিয়েছেন, যে দিন পাঠিয়েছেন জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম, এর ভেতরে দুনিয়া চালাতে যা লাগাল সব দিয়েছেন। আর এই কথাগুলো আমরা সঠিকভাবে উপস্থাপন না করার কারণে আস্তে আস্তে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে ইসলামকে আমরা শুধুমাত্র ধর্ম, ওই সমস্ত ধর্মের মতো মনে করি। এজন্য বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, এই কথা বলা ঠিক নয়। হ্যাঁ, একমাত্র ধর্ম ইসলাম। পৃথিবীতে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে ধর্মই না। সর্বশ্রেষ্ঠ বললে আরও আছে, তার ভেতরে এইটা শ্রেষ্ঠ, এরকম মনে হয়। তাহলে আপনি আল্লাহর উপরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের এই যে আগে আলিফ লাম আছে, দিনের আগে আলিফ লাম আছে, এটা তো আর খেলা করার জন্য আল্লাহ দেয়নি, দিয়েছে। অবশ্যই এর ভেতরে কোনো কারণ আছে, এই কারণটা আমরা অনেকে জানি না, এই জন্য সর্বশ্রেষ্ঠ বলি।
সর্বশক্তিমান বলি। সর্ব শব্দটা প্লুরাল, বহু বচন। কথা বুঝতেছেন? এটা কিন্তু জমা, এটা ওয়াহেদ না। সর্বশক্তিমান যখন কেউ বলে, তার মানে তার বিশ্বাস আছে যে আরো শক্তি আছে, তার ভেতরে সবচাইতে যিনি শক্তিশালী তিনি হচ্ছে। কথা বুঝতেছেন? এই সর্বশক্তিমান আল্লাহকে বলার দ্বারা আপনার লাত, মানাত, উজ্জা, হবল, দুর্গা, সরস্বতী এগুলোর ওপরও যেন কেমন একটা বিশ্বাস এসে যায় যে ওগুলো এক একটা শক্তি, তার ভেতরে আল্লাহ সবচাইতে বেশি শক্তিশালী, এই জন্য তিনি সর্বশক্তিমান। কথা বুঝতেছেন? ওনাকে সর্বশক্তিমান যারা কদির শব্দের ব্যাখ্যা করেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। কদির ইসমে তাফসীর, ফাইল না এটা? কথা বুঝতেছেন না? ফাইল। কদির শব্দের শাব্দিক অর্থ সর্বশক্তিমান বলা ঠিক নয়, এটা বলা লাগবে গুরুত্বপূর্ণ শব্দ আছে এই জায়গায়। সব কিছুর উপরে একমাত্র ক্ষমতা যার চলে তিনি কিন্তু আমাদের আল্লাহ। এই কদির শব্দের অর্থ আপনি এই দিকে নিয়ে গেলে আর শিরিকের কোনো সূক্ষ্ম সম্ভাবনা থাকে না। ঠিক এভাবে প্রত্যেকটা শব্দ যদি একটা একটা করে মিলাতে চান, খোদা শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত, অথচ খোদা শব্দটা পার্সিয়ানরা ব্যবহার করত। আল্লাহর যতগুলো নাম আছে তার ভেতরে খোদা বলে কোনো নাম আছে? আছে? নেই। আপনি সর্বশেষ হয়তো অন্য কোনো নাম ধরে ডাকতে পারেন, রহমান, রহিম, গফফার, জব্বার, সাত্তার। যখন যে অসুবিধা হবে সেই নাম দিয়ে ডাকবেন। গোনা মাপের জন্য যদি ডাকতে হয় তাহলে বলবেন হে গাফফার, হে গাফুর। যদি অপরাধগুলো গোপন করতে চান বলবেন ইয়া সাত্তার, আমার অপরাধগুলো যেভাবে দুনিয়ায় গোপন রেখে দিয়েছো, মরণের পরেও যেন ওইভাবে তুমি গোপন রেখে দাও, এজন্য তোমাকে আমি ডাক দিলাম ইয়া সাত্তার, দোষ গোপনকারী যিনি। আল্লাহ যদি এই নামটা না নিতেন, আমি যা অপরাধ করি যদি আমার শরীরে লেখা থাকতো, মানুষ আমাকে কুকুরের চাইতেও ঘৃণা করত। শুধু তার এই সাত্তার নামের কারণে আমাদের অপরাধগুলো গোপন আছে, প্রকাশ পায় না, কেউ জানেও না। এলে ইসলাম আমি বলছিলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ধর্ম। আর ধর্ম বলাও আমার দৃষ্টিতে ঠিক না, কারণ আমি কোনো অভিধানে ইসলাম মানে ধর্ম পাইনি। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর দিন মানে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে, জীবন চালাতে যা লাগবে তার নাম দিন। তার নাম কি? জীবন চালাতে যা লাগে সব যেহেতু আছে, আমরা সব কথাগুলো বলতে চাই না, যে কোনো একটা সাইন বেছে নিই। এই কারণে আমাদের কাছে ইসলামের অনেক নিয়ম নীতি জীবন ব্যবস্থা হিসাবে বলতে গেলে নতুন নতুন লাগে, তখন বিভিন্ন সাইডে চলে যায়, বলে এটা অর্থনীতি, এটা রাজনীতি, এটা পররাষ্ট্রনীতি, এটা দুনিয়ার নিয়ম, এগুলো বলার দরকার কি? অথচ সব মিলে যে ইসলাম, সব মিলে যে দিন, এরকম প্রচার তো এ দেশে হয় না। ভেজাল যে বিষয়টা নিয়ে আমাদের এই দেশে চলছে, আমরা এই আজকে আলোচনার মাধ্যমে এটা নিরসন করব। সেটার বাংলা হচ্ছে অছিলা, মাধ্যম। আমরা এই যে বিভিন্ন মাধ্যম তালাশ করি, যে কোনো এক জায়গায় যেতে হলে আমরা মনে করি মাধ্যম ছাড়া যাওয়া যাবে না, ঠিক মনে হয় আল্লাহ এরকমই, অথচ পোড়াটা উল্টা। আমরা ওই বিষয়টা আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। যেহেতু রমজান মাস সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে যদি পারেন মাঝে মাঝে নফল রোজা রেখে অভ্যাস করে, নয়তো একবারে তখন রোজা রাখতে গেলে প্রথমটা দেখা যাচ্ছে কষ্ট হয়ে যাবে। যেন নবীজি প্রত্যেক বৃহস্পতি সোমবারে রোজা রাখতেন। তিনি বলতেন এই 2 দিন আল্লাহর কাছে আমল নামাগুলো হাসিরা দেওয়া হয়। আল্লাহ যদি রোজা রাখা অবস্থায় আমার আমল নামাটা দেখে, অন্তত আমাকে মাফ করেও দিতে পারে। তার আগে পেছের সব অপরাধ মাফ ছিল, তারপরেও যদি তার এই আকাঙ্ক্ষা হয়, আর আমাদের তো কোনো মাফের গ্যারান্টিও নেই, আছে? এজন্য আপনি যদি পারেন, সম্ভব হলে, যদি গুরুত্বপূর্ণ কঠোর কোনো পরিশ্রমের কাজ না করে, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবেন। আমি উদ্বুদ্ধ করলাম, আল্লাহ যেন তৌফিক দেন। প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন।
নফল রোজার ভেতরে অনেকগুলো উপকার আছে। যাদের গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যা আছে, রোজা রাখার দ্বারা এই দুইটা রোগ দ্রুত ভালো হয়। ঔষধ খেয়ে যত না সুস্থ হতে পারবেন, রোজা রাখলে আপনার পাকস্থলীর হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য মানুষের শরীরের ভেতরে পিত্ত রস তৈরি হয় রক্ত দিয়ে। এই যে খাবারগুলো খান, এই খাবারগুলো রিফাইন করার মাধ্যমে রক্ত তৈরি হয়, রক্ত রিফাইন করে তৈরি হয় পিত্ত রস। এটা পিত্তথলি দিয়ে এসে আপনি খাবার যেখানে জমা করা হয় ওই জায়গায় ফোঁটা ফোঁটা পড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত ওই রস পড়বে ততক্ষণ আপনার হজম হবে। ওই রসটা এত দামি, আল্লাহ এত সিস্টেম সুন্দর করে দিয়েছে আপনার এই বডির ভেতরে, শরীরের ভেতরে। সূরা বানী ইসরাইলের একটা আয়াত আছে, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা অপচয় করবা না, অপব্যয় করবা না, যতটুকু লাগে খরচ করো, অসুবিধা নেই। কিন্তু কোনো বিষয়ের অতিরিক্ত করা, অপচয় করা, এটা আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিকৃষ্ট কাজ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা করে এরা শয়তানের ভাই। বলেন বলেন ওরা কোরআন শরীফে যত গুনার কথা লেখা আছে, কোন গুনার কাজ করলে শয়তানের ভাই এ কথা লেখা নেই। কিন্তু অপচয় করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়। কত নিকৃষ্ট কথা বললেন দেখেন, অথচ এই বিষয়টাকে আমরা কিছু মনেই করি না। অজু করার জন্য পানি লাগে 1 বদনা, ও 3 বদনা খরচ করে ফেলছে, ওর অজুই হয় না। এটা অপচয়ের শামিল। মেয়ে বিয়ে দেবে, হয়তো 15,000 টাকা হলে বিয়েটা হয়ে যেত, খরচ করছে 1,15,000। এরকম বাবা দেশে নেই? প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি কম বেশি অপচয় হচ্ছে, অথচ এই অপচয় করা হচ্ছে শয়তানের ভাই। মাংসমাতা নাজা, যদি নাজাত পেতে চাও চুপ থাকবা। অথচ কিছু মানুষের মুখ ঠিক থাকে না, বসলেই বক বক করতেই থাকে। 100টা কথা বললে অথচ 98টা দেখা যায় মিথ্যা কথা। এগুলো চার দোকানে বেশি হয়, নাকি এলাকায় চার দোকান নেই? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনি যা করছেন এখানে কিন্তু ফেরেশতা সব কোড করে রাখছে। এমন একটা কথা বান্দা বলে না যেটা অন্তত আমার ফেরেশতারা রেকর্ড করে রাখে না। এই জন্য আমাদের সব বিষয়ে সতর্ক থাকা লাগবে যেন অপচয় না হয়। আপনি খাবার খেতে পারেন, খান, যতটুকু আপনার সামর্থ্য আছে খান, কিন্তু অপচয় করা যাবে না। অপচয় করলে এমন একটা শব্দ আল্লাহ দিয়েছে। এখন আল্লাহ যে বললেন এটা শয়তানের ভাই, আল্লাহ আবার এই কথা মানে তো? উনি আবার অপচয় করে না তো? হ্যাঁ, আল্লাহ অপচয় করে কিনা এটা আগে দেখা লাগবে। উনি নিজে ওয়াজ করছেন, নিজে যদি না মানেন তো ওনার ওয়াজে তো তাসির হবে না। এখন আল্লাহর বাস্তবতা দেখা লাগবে যে উনি অপচয় করে কিনা। এই জন্য এই যে পিত্তথলির যে রসটা, এটা যেহেতু গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস, এই শরীরের রক্ত রিফাইন করে এটা বানানো হয়। সুতরাং যতক্ষণ খাবার আছে এটা হজম করার জন্য এই রসগুলো পড়ে। আর যখন খাবার আপনার পেটে থাকে না তখন অটোমেটিক ওইটা বন্ধ হয়ে যায়। আপনি কম্পিউটারের ভেতরে শরীর টাঙিয়ে দেবেন, দেখবেন রস পড়ছে। খাবার আছে পড়বে, খাবার নেই অটোমেটিক বন্ধ হবে। এই অটোমেটিক মেশিনে বন্ধ করে দিচ্ছে কি আপনার বাবা? সেই আল্লাহ বলেন আমি যে অপচয় করি না তার প্রমাণ এইটা। আমি কিন্তু চাইলে ইচ্ছা করলে ওটা ফোটা ফোটা পড়তেই থাকতো, কিন্তু আমি দেখি না, এটা তো আর যেমন তেমন রস না। আমরা খাবারের পরে হজম হওয়ার জন্য অনেকে স্পিরিট খায়, মজো খায়, কে লেমন খায়। এই কথা বলছে না কেন? এখন আবার স্পিরিট ক্যান উঠিস, এসবগুলো খাবার হজম করার জন্য খাওয়া হয়। আর সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে খাবার হজমের জন্য যেটা, তার নাম পিত্তরস। কি বললাম? পিত্তরস। এটা এমনি এমনি পড়ে গেলে তো অপচয় হয়ে যাবে, শেষে আল্লাহর বক্তব্য ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ শরীরের ভেতরে এই সিস্টেমটা করে রেখেছেন যে আমি অপচয় করি না, অপচয় পছন্দ করি না। কেউ করলে তারে আমি শয়তানের ভাই বলে আখ্যা দেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে কোনো জায়গায় যেন অপচয় করতে না হয় সেরকম তৌফিক তুমি আমাদের দিও। সম্মানিত ভাইরা, আমরা যে কথা থেকে এ পর্যন্ত এসেছিলাম, আপনি হজম শক্তি বৃদ্ধি করতে হলে রোজা রাখবেন। এরপরে আরো অনেক সুস্থতার কারণ আছে। পৃথিবীতে একজন মানুষ সবচেয়ে বেশি সুস্থ ছিলেন দুনিয়ায়, হযরত নূহ আলাইহিস সালাম।
950 বছর তিনি শুধু দাওয়াতি কাজই করেছিলেন। কত বছর? 950 বছর। তার হায়াত তাহলে কমপক্ষে 1000 বছর তো ছিল, অন্তত 40-50 বছর না হলে তো তিনি দাওয়াতি কাজ শুরু করেননি। সারা জীবন তিনি দাওয়াতি কাজ করে মাত্র 80 জন লোক পেয়েছিলেন। কয়জন? আমার মনে হয় আমরা এই 15-20 বছর দাওয়াতি কাজ করি, 80 জন নয়, হাজার হাজার মানুষ ইসলামের পথে চলে আসে। ওই জামানায় যদি আল্লাহ আমাদেরকে পাঠাতো আর 950 বছর চেষ্টা করে যদি মাত্র 80 জন হইতো, ও যে কয়জন মুসলমান হয়তো ওদেরকে মেরে ফেলতাম। নবীদের যে ধৈর্য, যে শৌর্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন, এই 950 বছরের অধিকাংশ সময় তিনি রোজা রেখে কাটিয়েছিলেন। রোজা রাখতেন। তিনি ইন্তেকালের আগে জানিয়েছিলেন, পৃথিবীতে সবচাইতে সুখী এবং হ্যাপি এবং সুস্থ মানুষ আমি, কারণ আমি সারাটা জীবনের অধিকাংশ সময় রোজা রেখেছি। এই জন্য রোজা রাখার অভ্যাস তৈরি করেন, অনেক কাজ থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আর আমাদের সামনে যে বিশাল একটা রহমত, বরকত, নাজাতের মাস ছায়া ফেলছে, এ রমজান মাস, অবশ্যই রমজান মাসে আপনি ট্রেনিং নিতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে অন্তত নফল রোজার মাধ্যমে ফরজ রোজাকে আরো সহজ করে দেন, আমিন। কোরআনে কারীম থেকে আমরা তেলাওয়াত করেছিলাম সূরা মায়েদা 35 নম্বর আয়াত। আলোচনার বিষয় ওসিলা। কি বললাম? এই শব্দটা নিয়ে কিন্তু ভেজাল আছে। আমাদের এই দেশে যেহেতু মাতৃভাষা আরবি না, ভারতে মাতৃভাষা আরবি না, পাকিস্তানে মাতৃভাষা আরবি, এই 3টা দেশের মানুষকে অনেকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ওরা আরবিতে এমন এমন কথা বলে, আরবি যদি একটু বোঝে আরবিতে কথা বলে দিলে আমরা তো মনে করছি না, এ মনে হয় কোরআনের আয়াত অথবা হাদিস অথবা দোয়া করছে, অথচ ও কি যে করছে ওকে অনেক কিন্তু নিজে জানে। কোরআনে প্রায় 13 জায়গায় এরকম আয়াত আছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে বান্দার কোনো মাধ্যম, কোনো ওসিলা, কোনো অন্তত এই যে দালাল, মিডিয়া কিচ্ছু লাগবে না। কারণ আপনি আল্লাহর বান্দা আর তিনি আপনার মালিক। আপনি সরাসরি তার কাছে কিছু বলতে চান, বলেন। কোরআনে আপনি যত জায়গায় আল্লাহকে ডাকার আয়াত পাবেন, সেখানে দেখবেন মাঝখানে ওল শব্দটা নেই। আমি একটা একটা করে যদি বলি আপনি একটু মিলান। সূরা বাকারায় আছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে কি মাঝখানে কৌল আছে? না। বলেন বলেন। নেই। এরপরে আছে ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, সূরা মুমিনুনে। হে নবী আপনি বলেন আমি কিন্তু আমার সৃষ্টি জগৎ সম্পর্কে গাফেল নই। ঠিক আছে? হ্যাঁ না ঠিক নেই। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, এখানে তো কোল নেই। কোল আছে? কোল মানে হে নবী আপনি বলুন। তো কোল দিলেন না কেন? সরাসরি আল্লাহ নিজে বক্তব্য দিচ্ছেন যে আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি গাফেল না, আমি অমনোযোগী না। প্রত্যেকটা সৃষ্টি আমার চোখের দৃষ্টির সীমার ভেতরে আছে, আমার কুদরতের ভেতরে আছে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এখানে কোল আছে? নেই। আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে যে আমি কোথায়, আমি একেবারেই নিকটে। এরপরে আছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? কোল আছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরগের চাইতেও নিকটে। এরকম যত আয়াত কোরআনে পাবেন আল্লাহকে ডাকার সংক্রান্ত, কোনো জায়গায় কোল শব্দটা আল্লাহ দেয়নি। আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার বান্দা যদি বিপদে পড়ে, সমস্যায় পড়ে, আমাকে ডাকবে, আমি সরাসরি জবাব দেব। এর জন্য কোনো মাধ্যম লাগবে, কোনো দালাল লাগবে, মিডিয়া লাগবে, কোন কারণে? এই শব্দটাকে আমরা না বোঝার কারণে আজ বিভিন্ন দালালের খপ্পরে পড়ে নিজের ঈমান, আমল, যৌবন, জীবন সব হারিয়ে ফেলছে। অথচ শেষ পর্যন্ত আল্লাহকেও পাওয়া যায় না। সম্মানিত মুসল্লিকরা, এই জন্য কোরআনে কারিমের সূরা মায়েদার 35 নম্বর আয়াত আমরা পড়েছি। দেখি আল্লাহ কি বলেন আমাদেরকে। 3টা কথা আছে আয়াতের ভেতরে, আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। শুনতেছেন তো?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কিসের দাবি? ঈমানের। এখন ঈমানের দাবি আমাদের আছে না? আছে। ঈমানের দাবি করার জন্য কয়টা শর্ত বলেছিলাম? তাওহীদ, আখিরাত, রিসালাত, এই তিনটাকে বিশ্বাস করা। কথা বলেন না কেন? প্রথম নম্বরে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, এটা এখানে যারা আছে সবাই এক বাক্যে আমরা মেনে নিয়েছি আর আমরা বিশ্বাসও করি, নাই তো এই মসজিদে আসতেন না। দ্বিতীয় নম্বরে কিয়ামতের বিশ্বাস। কিসের? কিয়ামতের বিশ্বাস আমাদের যতক্ষণ পর্যন্ত দৃঢ় না হবে, মজবুত না হবে, ততক্ষণ আমাদের জীবন পাপ মুক্ত করা, অন্যায় মুক্ত করা সম্ভব না। এমনি মনে হচ্ছে আমি ভালো হয়ে গেছি, না, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি 100% আপনার তৈরি না হলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। ইয়া আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না, দিন বিশ্বাস করে না? নবীজি বলেন, কো আমার সামনে যারা আছে এ তো খুব ভালো মানুষ মনে হয়, এ তো কিয়ামত বিশ্বাস করে, দিন বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন, না, আমি কয়েকটা গুণ আপনাকে আমি দেখাই, দেখেন যে এইগুলো তাদের ভেতরে নেই। ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর বলে আল্লাহ কিয়ামত বিশ্বাস করি, আমি আল্লাহ বলছি ওগুলোর ভেতরে কিয়ামতের বিশ্বাস নেই, ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে। তার ভেতরে 1 নম্বরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলায় ধাক্কা দেয়। কাদের গলায়? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের গলায় যারা ধাক্কা দেয়। এখানে এতিম মানে যাদের মা বাবা নেই, নাকি? আপনার মা বাবা আছে? আছে মা বাবা? আছে? আপনার? তাহলে তো আপনি এতিম। এটা বড় এতিম। এতিমের অনেকগুলো সংজ্ঞা আছে। এতিম মানে আমরা মনে করি যাদের মা বাবা নেই, শুধু ছোটকালে মা বাবা মারা গেছে, এরাই না। উপরে যারা দায়িত্বে আছে, তাদের নিচে যারা আছে, তারা ওদের কাছে এতিম। একটা জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি, এর নিচে যত কনস্টেবল আছে সবাই ওদের কাছে কি? ওরা ইচ্ছা করলে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে কক্সবাজার, এখান থেকে খাগড়াছড়ি, এখান থেকে ঝিনাইদহ, যে কোনো জায়গায় মুহূর্তের ভেতরে পাঠাতে পারে না। এরা তাহলে কি? ওনার নিচে যারা আছে কনস্টেবল, মনে করেন একটা জেলায় 5,000 মানুষ দায়িত্ব পালন করে, এগুলো সব তার কাছে এতিম। আমরা 16 কোটি মানুষ, এখন 1734 জন মানুষের কাছে এতিম। 16 কোটি মানুষ, আমরা 1734 জন মানুষ এখন এই দেশের দায়িত্বে আছে, মেন দায়িত্বে, তাদের কাছে আমরা কি? এতিমের গলায় ধাক্কা দেওয়ার অর্থ মানে শুধু মা বাবা নেই তাদের এরকম এতিমের মাইরে দিলাম না, ওই যেগুলো তো এতিম, আজ ওই এতিমদেরকে গলায় ধাক্কা দেওয়া হচ্ছে না। আমি নাম নাই নিলাম, কত কায়দা এতিমের গলায় ধাক্কা দেওয়া হচ্ছে টের পাচ্ছে। অথচ তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে এসেছে, ও বলেও যে কিয়ামত হবে, বিশ্বাস করি না। আপনি এতিমের গলায় ধাক্কা দিলেন কেন? চেয়ারে আছেন বলে নিচে যারা আছে মানুষই মনে হয় না। যারে আপনি কনস্টেবল মনে করে একটা অস্ত্র দিয়ে গেটে দাঁড় করিয়ে রেখে নিজে চেয়ারে বসে কি হনরে হনুমান হয়ে গেছে, ওই লোকটারে আল্লাহ এই চেয়ারে বসিয়ে আপনাকে কনস্টেবল হিসাবে অস্ত্র দিয়ে গেটে দাঁড় করাতে কয়দিন সময় লাগবে? কোনো ব্যাপারই না। আপনার মাথার ভেতরে যে তারগুলো কাজ করছে চোখ থেকে মাথা পর্যন্ত, কমপক্ষে 1,70,000, একটা তার যদি অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন। তা আপনাকে টাইট করতে তো আর মানে বিমান কামান লাগার কথা না, শুধু একটা তার ঢিল করে দেবে আপনি শেষ। তা আপনাকে এশিয়ার থেকে নামিয়ে ওই জায়গায় বসাতে কোনো ব্যাপার, কয় ঘন্টা না, খালি আল্লাহ যদি ইচ্ছা করে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কোনো ইচ্ছা যদি করি তখন বলি কুন ফায়াকুন হয়ে যায়, সেকেন্ডটা সময় লাগে না।
এই জন্য আপনি মাস্তানি করবেন না, যে কোনো জায়গায় যে এতিমের গলায় ধাক্কা দেওয়া বন্ধ করেন। যে এতিমগুলো কিন্তু অসহায়, আমরা এখন অসহায়। কালকেও একজন এতিমকে দেখলাম মতিঝিলে শাপলা চত্বরে, ওর কলার ধরে নিয়ে চলে যাচ্ছে। মাওলানা রফিকুল ইসলাম এতিম না, কিছু করা। এতিমের গলায় ধাক্কা দেওয়া নিষেধ, আর যে ভিডিও দেখলাম ওরা এভাবে ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে। ও একজন কোরআনের হাফেজ, সে যেই হোক, অন্তত কোরআন তো তার বুকে আছে। এই জন্য আপনি যতই বলেন না, আপনি আপনার দাবিতে সত্যবাদী নয়। আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে ওই মানুষগুলো। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামতে, এই বিশ্বাস যারা করে না তাদের জীবন বরবাদ হয়ে অলরেডি গেছে, না যাবে। ফাসিরা মাঝে শিকার হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। কালকে আমার মাহফিল ছিল কক্সবাজারের পেকুয়া, মগনামা নাকি যেন, মগনামা। এই জায়গায় আয়াতের ব্যাখ্যাটা করেছিলাম অল্প সময়, যে হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ দুইটা হয়, একটা মরণ আর একটা কিয়ামত। হয় মরণ অথবা কিয়ামত যখন তাদের কাছে হাজির হয়ে যায়। আর কিয়ামত আসবে তো 50,000 বছর পর। কালামে হইল বাসর আছে, কোরআনে আছে কালামে হইল বাসর। মানুষের চোখ বন্ধ করে চোখ খুলতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় আল্লাহ কিয়ামত ঘটিয়ে ফেলতে পারে। আপনি মনে করছেন না এখনো তো ছেলে মেয়েরা ওপেন জেনা করছে না, অথবা এখনো কিয়ামতের যে দৃশ্যগুলো প্রকাশ হওয়ার কথা এখনো তো সব হয়নি, বাবাকে ধরে এখনো সরাসরি মারছে না, না এরকম না। কিয়ামত ঘটাতে আল্লাহ শুধু চোখের পলক পড়তে যতটুকু সময় নেয়। সবাই বাজার ঘাটে ব্যস্ত, সবাই সংসার করছে, সব কাজ কামে অফিস আদালতে, হঠাৎ দেখবেন কিয়ামত শুরু হয়ে গেছে। আপনি জানবেন না, ধারণাও ছিল না যে এই অবস্থায় কিয়ামত হতে পারে। কারণ কিয়ামত আসতে ঘটাতে আল্লাহর সময় 50,000 বছর লাগে না। সময় লাগে কতটুকু? ইল্লা কালামিহিল বাসর, সূরা নাহালের ভেতরে আছে। আল্লাহ বলেন কিয়ামত তৈরি করতে মাত্র চোখ বন্ধ করে খুলতে যা, এই সময়ে দেখবে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। এই কিয়ামতকে যারা বিশ্বাস করে না, হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে অথবা কিয়ামত আসে, ক্বালু, তারা বলে ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। পেছনের জীবনের দিকে তাকায় আর বলে আল্লাহ এ কি করলাম, আফসোস হয় তখন। অহম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম। আল্লাহ পাক বলেন তাদের পিঠের ওপরে আমি পাপের বোঝা একটার পরে একটা চাপাতেই থাকবো।